আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার জন্য অনেক কিছু গুছিয়ে রেখেছেন, আর তোমার সেই সব কিছু হাসিল করার জন্য তার উপরে ভরসা রাখতে হবে। আর বিশ্বাস রাখো, মজিজা সবরকারীদের জন্য হয়। দুনিয়াতে এমন কিছুই নেই যেটার ওপরে তোমার রবের ইখতিয়ার নেই। তিনি তোমার দোয়াগুলোকে নসিবের কাছে হাঁটতে দিবেন না। উনি তোমার থেকে কিছু জিনিস এজন্য দূর করে দেন যেন তুমি তার কাছে থাকতে পারো। তারপর কেন কঠিন লাগে তার ফায়সালাগুলোকে মেনে নিতে? কেন করো না বিশ্বাস? উনি উত্তম নিয়ে সর্বোত্তম দিবেন। সেই যিনি মায়ের থেকেও বেশি ভালোবাসেন, তিনি পরীক্ষায় ফেলার সময় কিছু ভেবেও রেখেছেন। আর সবরকারীদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। সবর করে নাও, এটা ভেবে যে যা হচ্ছে সেটাতেই আল্লাহর উদ্দেশ্য আর তোমার জন্য কল্যাণ আছে। তোমার সবরের বদলে আল্লাহ তোমাকে তোমার চাওয়ার চেয়ে বেশি বাড়িয়ে দান করে দিবেন। আল্লাহ যা তোমার জন্য চান, তুমি কি তার চেয়ে উত্তম তোমার জন্য চাইতে পারো? এই পরীক্ষাগুলোর পরে তোমার দোয়াগুলোর পূরণ হওয়া লেখা আছে। মজেজা দোয়াগুলোর মাধ্যমে হবে, আর তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রিয় হয়। কে জানি কোন দিন তোমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ হয়ে যাবে, আর কে জানি তোমার কাল তোমার আজের চেয়ে ভালো হবে। এজন্য বিশ্বাস রাখো, তোমার আল্লাহ অসম্পূর্ণ কাহিনীকে সম্পন্ন করতে সক্ষম। যে জিনিসের মাধ্যমে আল্লাহ তোমার পরীক্ষা করেন, শেষমেশ তিনি সেই জিনিসকেই উত্তম বানিয়ে তোমার জন্য ফল বানিয়ে দেন। হতে পারে তোমার জীবনের এই কয়টা খালি পাতা আল্লাহ তোমার চার মাধ্যমে পূরণ করতে চান। এজন্য দোয়া করো। হতে পারে দোয়ায় তোমার ভাগ্য বদলে দিবে। যিনি দুই জাহানের মামলা সামলে রেখেছেন, সেই রব তোমাকেও সামলে নিবেন। আল্লাহ কিছু জিনিস তোমার নিকট থেকে দূর করে দেন যেন তুমি জানতে পারো যে কিছু জিনিস আল্লাহকে পাওয়ার পরেই পাওয়া যায়। সবর দিয়ে অতিক্রম করিয়ে আল্লাহ তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। উনি তোমাকে শাস্তি দেন না, উনি তো শুধুমাত্র তোমাকে তার নিকটে আনার জন্য পরীক্ষা করেন। যখন হতাশ হতে লাগো, তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করো। নিশ্চয়ই উনিই আছেন যিনি অন্তরসমূহ থেকে হতাশা দূর করতে পারেন। আল্লাহ যদি তোমার ফরিয়াদকে তোমার জবান পর্যন্ত আনতে পারেন, তো সেই ফরিয়াদকে তোমার ভাগ্যও বানাতে পারেন। আল্লাহ তোমাকে জলদি ওই কষ্ট থেকে মুক্ত করে দিবেন যেটার কষ্ট তোমাকে কোথাও শান্তিতে থাকতে দেয় না। যদি আল্লাহ তোমার এই হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো তিনি তোমাকে কখনোই এই হাতগুলোকে এক করে দোয়া করাতে শেখাতেন না। শুধুমাত্র বিশ্বাস রাখো আল্লাহর উপরে। তিনি তোমাকে নিঃসঙ্গ কুয়া থেকে তুলে পুরো রাজ্যের বাদশা বানাতে পারেন। যদি তুমি দোয়া করেও ভয় পেতে থাকবে, তো এমন মনে হবে যে কবুল হওয়ার বিশ্বাসে নেই। তাওয়াক্কুল করো, আর তারপর দেখো যে আল্লাহ তোমাকে সেখান থেকে দান করবেন যেখান থেকে তোমার পাওয়ার মাধ্যম নজরে না আসে। মনে রেখো, আল্লাহ অপেক্ষার পরে দান করেন। যেমন হজরত ইয়াকুব আলাইহিসসালামকে হজরত ইউসুফ আলাইহিসসালাম। আর দোয়া তো সেই জিনিসকেও তোমার কাছে টেনে আনে যা তোমার নসিবের অংশ হয় না। মজেজার রাস্তা তো আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা রাখেন। আর যা তোমার থেকে দূরে করে দেয়া হয়েছে, পরীক্ষার পরে আল্লাহ সেটাকে উত্তম বানিয়ে তোমাকে পুনরায় ফিরিয়ে দিবেন। তোমার মনে খেয়াল পরে আসে, আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায়। যদি আল্লাহ তোমার ডাক শুনতে চান, তো তুমিও তাকে ডাকতে থাকো। তারপর আল্লাহ তোমাকে সেটাও দিবেন যেটার জন্য তুমি তাকে ডাকছ। আল্লাহ দেরি তাদের জন্যই করেন যাদের চাওয়া তার অনেক পছন্দ হয়ে যায়।
যারা আশা আল্লাহর ওপরেই রাখে তাদেরকে আল্লাহ কখনোই হতাশ হতে দেন না। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সফর সেখান থেকেই শুরু হয় যেখানে তুমি ভাবো যে এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে। যখন দুনিয়া তোমাকে ক্লান্ত করে সিজদাতে ফেলে দেয় তখন আল্লাহ তোমাকে ধরে নেন। কখনো ভেবেছ যে তোমার মধ্যে এত শক্তি কোথায় থেকে আসে? যখন তুমি আল্লাহর ফয়সালায় বিশ্বাস রাখো তো তিনি তোমাকে সেই ফয়সালাগুলোতে রাজি হওয়ার জন্য অনেক সবর দিয়ে দেন আর পুনরায় সেই দুনিয়ার সামনাসামনি এনে খাড়া করে দেয়। আল্লাহ তোমার হাতগুলোকে ততক্ষণ খালি হতে দেন না যতক্ষণ তিনি এটাকে কোনো উত্তম জিনিসে ভরে না দেন। আর যার ইচ্ছাতে আল্লাহ রাজি হয়ে যান সেটাকে না তো তুমি সরাতে পারবে আর না আমি। তারপর সেই বাস্তবতাও বদলায় যা নসিবের অংশ লিখে দেয়া হয়। আল্লাহর ইচ্ছাতে রাজি হওয়ার মানে এটা নয় যে তুমি চাওয়া ছেড়ে দাও, বরং আল্লাহর ইচ্ছাতে রাজি হওয়ার মানে তো এটা যে তুমি তার ফয়সালাতে অভিযোগ না করো। ভাগ্য তখন বদলায় যখন তুমি আল্লাহর ফয়সালাতে অভিযোগ করো না, আর যখন তুমি তার ফয়সালাতে আমিন বলে দাও তো তারপর তিনিও তোমার চাওয়ার ওপরে কোন বলে দেন। আর তার পরিকল্পনাকে অস্বীকার করতে নেই। তুমি যদি তোমার এই আঁচলকে ভরাতে চাও তো তোমাকে প্রথমে এই খালি আঁচলের ওপরে খুশি থাকতে শিখতে হবে। আল্লাহ তোমার জন্য অনেক কিছু সামলে রেখেছেন আর তোমাকে সে সব কিছু হাসিল করার জন্য তার ওপরে ভরসা রাখতে হবে। আর বিশ্বাস রাখো মজিজা সবরকারীদের জন্যই। দুনিয়াতে এমন কিছুই নেই যার ওপরে তোমার রবের ইখতিয়ার নেই। উনি তোমার দোয়াগুলোকে নসিবের কাছে হারতে দিবেন না। উনি তোমার থেকে কিছু জিনিস এজন্যও দূর করে দেন যেন তুমি তার কাছে থাকতে পারো। তারপর কেন অসম্ভব মনে হয় তার ফয়সালাকে মেনে নিতে? কেন করো না বিশ্বাস? উনি উত্তম নিয়ে সর্বোত্তম দিবেন। সেই যিনি মায়ের থেকেও বেশি ভালোবাসেন, উনি পরীক্ষায় ফেলার সময় কিছু তো ভেবে রেখেছেন। আর সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সবর করে নাও, এটা ভেবে যা হচ্ছে সেটাতে আল্লাহর উদ্দেশ্য আর তোমার জন্য কল্যাণই আছে। তোমার সবরের বদলে আল্লাহ তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি দিবেন। যা আল্লাহ তোমার জন্য চান তুমি কি সেটার থেকে উত্তম নিজের জন্য চাইতে পারো? এই পরীক্ষাগুলোর পরে তোমার দোয়াগুলোর পূরণ হওয়া লেখা আছে। মজিজা দোয়াগুলোর মাধ্যমে আছে, আর তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রিয় হয়। কে জানে কোন দিন তোমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ কাহিনীতে বদলে যায়, আর কে জানে তোমার কাল আজকের থেকে বেশি সুন্দর হয়ে যায়। এজন্য বিশ্বাস রাখো আল্লাহ অসম্পূর্ণ কাহিনী সম্পন্ন করতে সক্ষম। যে জিনিসের মাধ্যমে আল্লাহ তোমার পরীক্ষা নেয় শেষে তিনি সেই জিনিসকেই উত্তম বানিয়ে তোমার জন্য ফল লিখে দেন। হতে পারে তোমার জীবনের একটা খালি পাতা আল্লাহ তোমার চাওয়ায় ভরে দিতে চান। এজন্য দোয়া করো, হয়তো দোয়ায় তোমার ভাগ্য বদলে দিবে। যিনি দুই জাহানের সমস্যাগুলোকে সামলে রেখেছেন সেই রব তোমাকেও সামলে নেবেন। আল্লাহ কিছু জিনিস তোমার কাছ থেকে এজন্যও দূর করে দেন যেন তুমি জানতে পারো যে কিছু জিনিস আল্লাহকে পাওয়ার পরেই পাওয়া যায়। সবর দিয়ে অতিক্রম করে আল্লাহ তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। তিনি তোমাকে শাস্তি দেন না, উনি তো শুধুমাত্র তোমাকে তার নিকটে আনার জন্য পরীক্ষা করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।